খড়কুটো আঁকড়ে কি বাঁচা যায়? সোজা উত্তর না। কিন্তু তাই বলে কি ডুবতে থাকা মানুষ সেই চেষ্টা ছেড়ে দেয়? এই বাংলায় এখন বিজেপির সেই অবস্থায়। একথা বাংলার মানুষ জানে, তৃণমূল জানে, সিপিএম জানে, এমনকি বিজেপিও জানে যে ভোটে তারা জিতবে না। তাহলে হাতে থাকলো কি? ওই যে খড়কুটো। আর তাই গত লোকসভা নির্বাচনের সময় যে 92টি বিধানসভা আসনে বিজেপি এগিয়ে ছিল আর যে 108খানা আসনে 2 নম্বরে ছিল, সেই 200টা বিধানসভা আসনকেই 26এর নির্বাচনে পাখির চোখ পড়ছে বিজেপি। এছাড়া আর কি বা করার আছে? এমনিতেই ঘরোয়া কোন্দলে নাজেহাল বিজেপি। শ্রমিকের সভাপতির হওয়ার দিন ডুগডুগি হাতে রাস্তায় ঘুরতে দেখা গেছে দিলীপ ঘোষকে। গোদের উপর বিস্ফোরার মতো খোকাবাবু শুভেন্দু অধিকারী তো রয়েছে। কাজেই হাতের কাছে যা আছে তাই নিয়েই লড়তে হবে বিজেপিকে। খালি পেটে থাকার থেকে দুটো বিস্কুট খাওয়া তো ভালো, তাই নয় কি? নাই মামার চেয়ে কানা মামা ভালো। আপাতত এই তত্ত্বেই বাংলার নির্বাচনে ঝাঁপাতে চাইছে বিজেপি। বিজেপি আগামী নির্বাচনে জয়ের জন্য নতুন কৌশল নিয়েছে। শ্রমিক ভট্টাচার্য সভাপতি হওয়ার পরে দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসাল জানিয়েছেন, এবার রাজ্যে 200টি বিধানসভাকে বিশেষ গুরুত্ব দিতে হবে। এই বিধানসভাগুলোতে জয় আনতে হবে। এর জন্য দলের নেতাকর্মীদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। দলের নতুন সভাপতিকে পাশে বসিয়ে বনসাল বলেন, এখন থেকেই প্রস্তুতি শুরু করতে হবে। তিনি স্পষ্ট করে জানান, এই 200টি আসনে জেতা জরুরি, কোনোভাবেই এইসব আসনে হারা চলবে না। এই 200 আসন হিসেব করা হয়েছে লোকসভা নির্বাচনের ফল দেখে। বিজেপি 2024 সালে লোকসভায় রাজ্যের 92টি বিধানসভা এলাকায় এগিয়েছিল আর 108টি কেন্দ্রে খুব অল্প ভোটে হেরেছে। সেই কারণেই এই 200টি বিধানসভা আসনকে টার্গেট করেছে দল। এইসব আসনে প্রচারেও নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজ্য সরকারের দুর্নীতি, আইন শৃঙ্খলার অবনতি, মহিলাদের নিরাপত্তা এবং অপারেশন সিঁদুরের মতো ইস্যু তুলে ধরা হবে। এছাড়াও স্থানীয় সমস্যাগুলো প্রচারের সময় গুরুত্ব পাবে। বিজেপি নির্দেশ দিয়েছে এই 200টির সব বুথে বুথ কমিটি গঠন করতেই হবে। স্থানীয় স্তরের সংগঠনকে শক্তিশালী করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গে বিজেপি এবার পরিকল্পনা করেই ময়দানে নামছে। লক্ষ্য 200 বিধানসভা আসনে জয় নিশ্চিত করা। নতুন যুদ্ধনীতিতে 26-এ খড়কুটো বাঁচাতে বিজেপি পারবে কিনা তা সময় বলবে। কলকাতা টিভি।